গেছে ইনসাফ আমরা টাই নাই। আমার বোনটে বোন হই লাগা করে বইন গর মাল হয়ে যায়। আমার বোনটে বোন হই হিগু আবার ওই যে সুন্দরী নারী ভিকুল্লা খান হ্যান্ডসম সুইটার কোনে। আরে ভাই এই মস্তিষ্ক পরিবর্তন করই, এই দিমাগ সূত্রে আপনি পরিবর্তন করেন। নবীজি তো আদর্শ এরকম ছিল না। আমার মাথে মাইন করুক আপনারা, আমি জানি না মাইন করবা, এখানে বুঝি করলো আমার কোনো অসুবিধা নেই। হক দেখান মাথিয়ে দেওয়া লাগবে। এর লাগে যুব সমাজ যারা আছে, আমার ভাইয়ান যুবক যা কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা, অনুরোধ কলেজ ইউনিভার্সিটির মধ্যে ফোরটায় দেখিয়ালাম বালা বড় বড় ডক্টর হইতরা, ইঞ্জিনিয়ার হইতরা, আলহামদুলিল্লাহ আমি বড় খুশ, বেজার না। তবে সুজহান রাখিও আমার বোনকে যেমন আমি বোন হিসাবে শ্রদ্ধা করি, ওর ইজ্জত আবরুর হেফাজতর দায়িত্ব আমি লই। এক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যদি বোন আমার সামনে দিয়ে যায় আর অন্য কোনো যুবকে যদি তার ইজ্জত লিয়া ঠেলাটুনি করে, আমি যুবকর রক্তন গরম হইতো তার ইজ্জত রে আমার বোন হিসাবে হেফাজত করিয়া সহি সালামতে তার বাড়ি পৌঁছাইয়া দিতাম। এরকম আদর্শ আমার মধ্যে আনতে রাজি আছি ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। ও সমাজটা কি পরকিয়া যাইব, সমাজটা কি দিনা যাইব, সমাজটা কি দুর্নীতি যাইব, সমাজটা কি নারীর দর্শন, সমাজটা কি নারী নির্যাতন যাইব, দূরে হই ইনশাআল্লাহ। এই সমাজ আমরা পরিবর্তন করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বিভিন্ন সময় বিভিন্ন বেঈমান হলে নারী নবী বলিয়া উপাধি দেয়, অথচ বেঈমান হল দেখার কথা ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 খান বিবাহ করলাম। যতদিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন আসলা, নবীজি অতদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেন নাই। হুকা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা ইন্তেকাল হওয়ার পরে বাকি 10 জন আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন হলরে নবীকে বিবাহ বন্ধনে আবদ্ধ কেন করলা? কারণ ইসলামের শরীয়ত হইল একজন বেগানা নারী, একজন অপরিচিতা নারীরে আপনার ঘরে যদি আপনি যুবকে যদি আপনি আশ্রয় দিতে চাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুরআনের হুকুম ইয়া থাকলো আপনি সর্বপ্রথম ওই নারীরে আপনি মোহরানা দিয়া 2 জন সাক্ষীর সম্মুখে বিবাহ করিয়া কবুল করিয়া মোহরানা দিয়া ঘরের মধ্যে আশ্রয় দিতা। সুবহানাল্লাহ। এমনি আশ্রয় দেওয়া নাই। আজকে আমরা বিভিন্ন জমিদার হলে খারাপ পাইও না, গড় উপযুক্ত বেটিন রাখিলেন, এরা বুড়ে গড়ের হামলা বেটি উপযুক্ত নারীরে হামলা বেটি হইয়া রাখুন। কোন শরীয়ত আপনি একটা জায়েজ হইলা? আপনি আপনার ঘরে কোনো নারী জাতি নাই, শুধু আপনার বউও নাই, আপনার ফুরিনও নাই, আর আপনি মালদার হইয়া এখন আপনার ঘরে একজন উপযুক্ত নারী আপনার ঘরে হামলা বেটিন হইয়া রাখতে হইলে আছে না সমাজ? মাথুন্নাখানে আপনারা আছে। এগু কোন শরীয়ত জায়েজ হইলা? আপনারা উপযুক্ত একজন বেগানা নারীরে নবীজি আশ্রয় দিতে গিয়া নবীজিরে প্রস্তাব দেওয়া হয়েছে, নবীজি কৈছে ইলা না, শরীয়তের হুকুম আগে বিবাহ করা, আমি বিবাহ করিলাই আমি এনরে আশ্রয় দিতে রাজি আছি। হুক সুবহানাল্লাহ। এখন সমাজে 2 বিয়ার এই প্রচলন ইগু নাই। বেটায় 40 বছর হইয়া আছে, হরুতা হয় না, 2 বিয়া করে না, গরর আফামনিরে ডরাইয়া ই বেটিয়া হবাই দালিও উবাই যা 2 বিয়া করিস না বুড়ার বুড়া। তো শরীয়ত 4 বিয়ার অধিকার দেব হইছে। কোরআনে করিম আপনি সূরা নিসা কুলই 4 নম্বর ফারাত ফুল পারমিশন দেওয়া আছে। যারা এই 2 বিয়া বা 4 বিয়ার বিরুদ্ধে যারা ওয়াজ করবে এরা ইমান যাইব, কুফরি ওয়াজ করবে। কোরআনে কইয়া দিছে আপনি যদি ফারুন না খাওয়াইতে পারেন সমালতে পারেন 4 খান বিয়া করতা, ইনো আপনি বাধা দিন খেনে আজ আপনার জামাইয়া আপনারে তুই অন্যখানে যাইতো খেনে আপনি বিয়া করেন। আজ সমাজ উইলা হইছে, আল্লাহ হেফাজত করুক খোয়া। আরে ভাই 2 হরুতা ভাইয়া বাতে আর হিবাদু টোটালি খাম আদায় করে থই দেন, আর হরুতা ভাইতান আস্তাগফিরুল্লাহ আল আযীম দূরে করে কই নাউযুবিল্লাহ। ইলা সমাজও গঠেন না মাতই না খানে এগু কোন শরীয়ত আপনি জায়েজ হইলা? নবীজলা কইয়া দিছুন নি আপনারে? খালি নবীরা আশিক আর বাউ থাবাদি খোড্ডায় বইয়া আর বেঠি এগু আনিয়া বাদরকু থইয়া আর এখানো দৌড়ারা না কখন। এটা শরীয়তে বা নবীজি আপনার জীবনে পারমিশন দিছেন। এর লাগে বিয়া 4 খান বা 2 খান আপনারা আমভাবে প্রচলন করেন। যুবক সকল যারা আসো বিয়া এখনো করছে না, দোকান করিও আসো কেন জায়েজ আছে, তো জায়েজ আছে আপনি বিয়া দোকান করতাম। এর লাগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 11তম বিবাহ যখন করলা, সারা দুনিয়ার মানুষ ওখান নবীদের প্রস্তাব দে নবী দি নাকি নারী লবি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি নারী লবি হইয়া নবী আপনার 11 জন নারী সকল বিবাহ করছেন। অথচ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই জাতীয় নারী সকলের জন্য বিবাহ করছেন যারার জামাই নাই, ফুয়াইন নাই, যারারে খাওয়ানেওয়ালা কোনো মানুষ জমিন নাই,
ওই সমস্ত নারী থেকে সবচাইতে লাচার যারা নারী হল আসলা এরা সতীত্ব হেফাজতের কষ্ট আসলো। নবী দিয়ে দেখলা আমার ঘর যদি আমি বান্তি হিসাবেও রাখি এরারে তো বিবাহ করা লাগবো। তাই নবী যে সমস্ত নারী হলের বিবাহ করিয়া 11 জন নারী বিবাহ করিয়া ইজ্জত আর সতীত্বর হেফাজত করিয়া গেছেন। হুকা সুবহানাল্লাহ। এর মাঝে সবচাইতে ছোট যারে কম বয়সী যারে বিবাহ করলেন নাম হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে 6 বছর বয়সে বিবাহ করছেন, 9 বছরের রুসতি হইছে। হজরতে আয়েশার বয়স যে সময় 18 বছর হইছে, আমার নবী জমিন থেকে চলে গেছেন। হুকা সুবহানাল্লাহ। আর আই কিছু কিছু বাউটা হল বা উঠা হল ইটা কইবার না নবীগুরে নারী লবি আসলা জোরে করি কই নাউযুবিল্লাহ। না রে ভাই, নবী যে উম্মতরে আপনার প্র্যাকটিশন দিয়া গেছেন, সিলেবাস দিয়া গেছেন যে আমি 11 খান করছি, নারীর ইজ্জত আর সতীত্ব সমাজে দেখাইয়া দিয়া গেছি। তোমরা শরীরের হেফাজত করতে গিয়া আর এক নারীর ইজ্জত আর সতীত্ব লিয়া টানাটুনি না করিয়া নারীর ইজ্জত আর সতীত্বর হেফাজত যদি করো তাহলে এখানে হয় না দোকান বিবাহ করো, দোকানে হয় না 3টা বিবাহ করো, 3 জমিনেও যদি হয় না 4 নম্বর খান বিবাহ করো। এটা শরীয়ত তথা কুরআনে কারীমে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা বা ইজাজত দিয়া দিয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে না মাসনা ও সুলাসা ও রুবা ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান। যদি আপনার শরীরে মানে দন দৌলত দি ম্যানেজ করিয়া নিতে পারবা 4 খান, যদি তাও পারো না তাহলে আপনি কিতা করতা, আপনি 3 নম্বর খান পারো না, যদি 4 খান পারো না তো 1 নম্বর ফাওয়াহিদাতান বস এখান লইয়া কন্ট্রোল হইছে। আজকে কেন মাতিয়ার খান আজকে দিনার বাজার গরম না ঠান্ডা? গরম না? আপনি মিজোরাম যান, মেঘালয় যান, নাগাল্যান্ড যান, পৃথিবীর কোনায় কোনায় যান, দিনার বাজার ঠান্ডা। ও আমি উতারবন মাদ্রাসার থাকি দারেদি মহাসড়ক নানি বা ইটা বেহায় আমি দেখলে চৌকো খালা পর্দা লাগাই লাগে। এর লাগি মাতিয়া আমার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনে সর্বপ্রথম যখন আমি নবুয়তি প্রাপ্ত হয়েছিলাম আল্লাহ আমারে এই ইজাজত খানটা জমিনের মধ্যে দিয়া দিছে, আমি তোমারে খইয়া দিয়ার এখন তোমার ঘরের মধ্যে তুমি সর্বপ্রথম নসিহত করো। অর্থাৎ ঘরের মানুষরে যদি তুমি নসিহত করো, তোমার ঘরের আজওয়াজে মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন এবং তোমার আওলাদ দখল যদি ইসলাম ধর্ম গ্রহণ করিলেন পর্দাওয়ালা হয়ে যায়, বাকি এলাকার মানুষ গাঁৱৰ মানুষে তোমার ঘর থাকি যে নসিহত আর যে গ্রানগুলা বাহির হইব ওই গ্রানের টেলায় এলাকার মানুষেও দিনদারি পাইব। সুবহানাল্লাহ। নবীয়দিনক নবুয়তি প্রাপ্ত হইয়া কুরআনে কারীমের 5 আয়াত লইয়া যখন ঘর আইলা হযরতে খাদিজাতুল কুবরার সামনে নবীজির চকুর পানি জড়িয়া পড়ে। হযরতে খাদিজাতুল কুবরা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি বুঝফাইয়ার আপনি চকুর পানি কোন কারণে ফলাইতরা গো নবী? আমি খাদিজা আপনার হাতে হাত রাখিয়া বয়ত গ্রহণ করিয়া কইয়ার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও সর্বপ্রথম মহিলা আকবর মাধ্যম দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোয়াত আসলাম হযরতে খাদিজাতুল কুবরা নারী অখলর মাধ্যমে সর্বপ্রথম ইসলাম ধর্ম নারী অখলর মাধ্যম তাকিয়া সর্বপ্রথম হযরতে খাদিজা ইসলাম গ্রহণ করলা। আর পুরুষ অখলর মাধ্যমে সর্বপ্রথম যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই নিয়া তাখলা নবীজির দুনিয়ার জমিনের বন্ধু আখিরাতের জিন্দেগির বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কই সুবহানাল্লাহ। ও নবী দিয়ে খাদিজাতুল কুবরার যতদিন জমিন জীবিত আসলা এতদিন দ্বিতীয় কোনো নারী বিবাহ করছেন না। মাত বুঝা গেছে নি? এখন মুরব্বী হলে গুছা বিলকুল করবা না। আমরা বাধ্য ওয়াজ করতে বর্তমান যুবক হল তাকি লইয়া যারা বিয়া করছে বিবাহিত হইন চাই এখন যে বর্তমানে যে 2-3 হরুতা তৈয়া বিয়াতি বেটিন দৌড়াইতরা বেশি না বিয়াতিও কিন্তু দৌড়াইতরা আমার থই না বুধ ভাই বিয়াতিও গুণ না
এখন আমি গত বছর ওয়াজ বসলাম প্রবাসী সকলের ব্যাপারে 2-1 মাত মাতিছিলাম ফোনে মনে হয় আমার খান মুখ খাই দিস হ্যাঁ আমরা কিতা প্রবাসের একটা মানুষ না আমি খেওরের অমানুষ হইছি না সৎ মানুষ বাট আমি নসিহত তখন বুঝাইতাম চাইছি তুমি বাড়িতে থাকলে বা তুমি দেশে থাকলে তোমার স্ত্রীর পরিপূর্ণ হক হ্যাঁ প্রবাসও যাও হক আদায় করিয়া যাইও যাতে তোমার স্ত্রী তোমার আমানত খেয়ানত করে আজকে আপনি সমাজও সেইয়া দেখুন অবস্থা খান প্রবাস দি কোনো মাত নাই লোকেল আমার বনিন যারা আসেন এরা কি জাহান্নাম দেখছেন এরা কি জাহান্নামরে ডরায় না আজকে প্রতিদিন ও আজকে আইতে সময় ফোন ইগে ও তালাক কিতাব উচ্চইনি উঠিয়া কইছে হুজুর আমি আমার বেটিরে কইছি যদি তুই আমারে আনা কইয়া তোর বাহর বাড়ির যাস্তে সাফ তালাক চিন্তা করই চিন্তাটা করে নিগু তাই বাপর বাড়ি যাইতো না তো থার আরো কোনো গুর বাড়ি যাইতো নি এরকম সমাজে ওঠেন না এটা কোন শরীয়ত আপনি ভাইলা খে আপনার পারমিশনটা দিল আপনার বউরে গান কইতা তালাক শব্দটা মুখ আয় কেমনে শরম করে না আরে ভাই হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরতে যয়েদ যখন নবীজির ফুফুর করে পানির লগে বিবাহ আপনার বেড়া লাগলো ফিতনা লাগলো গিয়া হযরতে যয়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র হযরতে যয়েদ নবীজির ফুফুর করে বইনতে যখন বিবাহ দিলা হযরতে যয়েদ রে নবীজির ফুফুর করে বইনে শিকার করিয়া নিতে কষ্ট হই গেল গিয়া 1 বছরের জিন্দেগি খাটাইলা হযরতে যয়েদ একদিন মসজিদে নববীর মধ্যে কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার ফুফুর করে বইন আমার লগে বিবাহ দিছলাই 1 বছর বড় কষ্ট করিয়া খাটাইছি গো নবী দয়া করিয়া আমি চাইয়ার আমরা দুইজনকে আপনি আলোক করিয়া দেন ও নবীজিয়ে লগে লগে কইয়া দিলা তোমারে বুঝাইয়ার আরো কয়টা দিন ধৈর্য ধরিয়া তুমি দেখো যদি সংসার চালাইতে না পারো আমি নবীজিয়ে তোমারে মশওয়ারা দিমু মশওয়ারার লাইনে তুমি কাম করিও অর্থাৎ তালাক দিতে পারবা কও সুবহানাল্লাহ একলগে তালাকর কোনো ইজাজত নাই আপনি আপনার বউরে একলগে 3 খান দেওয়া জায়েজ নাই এখানে আপনি খানো পাইলা বাহর বাড়ির যাস্তে 3 তালাক আর মার বাড়ির যাস্তে 6 তালাক লগে তালাক বউ দে লগে হালিও দে হরিও দে বিয়া করলো একটু তালাক দে 14 গুণ এই জাতর বেউকুফ আমরা সমাজে কম না বেশি ভাই আসুন না এখন মাতিলাই যদি কইবা থামতানোর এখানে সেন্টিমেন্টালও ধরিলাই হ্যাঁ আপনি মারতাম কিনা করতাম মাতা লাগবে এর লাগি ফয়লা বিয়া কর যে বেটায় বিয়া করবা ইমাম সাহেবের কাছে আগে বুঝিও বলে হুজুর তালাক কোন লাইনে নাই শরীয়তে আপনার তালাক দিতে হইলে শরীয়তে আপনার লাইন দিয়া দিছে আপনি আপনার বউরে যদি শরীয়ত সম্মত শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে বুঝাইয়া যদি হয় না আপনি বিচার করতা বিচারে হয় না তাই মা বাবারে ডাকিয়া আনতা মা বাবা যদি মা এর বাদেও পারে না তো শরীয়তে হইলে তার দ্বারটা কি আপনি বিছনা আলোক করতা অর্থাৎ তাইরে হাঁটর উপরে হুতাই না আপনি হাঁটর নিচে ঘুমায় শরীয়তে ওখান হইছে এখন আপনি উঠিয়াও কইলা 3 তালাক ওইল নি না শাইস্তা শরীয়তে দিয়া দিছে এর লাগে শরীয়তে ওয়াদরিবুহুন নাই কেন হইছে না মাথুন না কেন কোরআনে করিম আছে রে ভাই ওয়াদরিবুহুন না ফিঠো ফিটতে কিলা তাও লাইন দিয়া দিছে চুলমুটির দরিয়া নিয়ে ওয়ালো মুখ লাগাইতা কেন হইছে না চুলমুটির দরিয়া না ফুরকির ডাবাইয়া রাখতা কেন হইছে না এর লাগে নারী নির্যাতন বন্ধ না সমাজ থেকে আমরা নবীজির দিন থেকে ফলো করিয়া দেখি নবীজির তালাক কিরা দেবার হুকুম দিয়া দিছে আজওয়াজে মুতাহহারাত লগে ব্যবহার কিরা করছেন নবীজিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজিরে মাঝে মাঝে দেখা যাইতো আমার বিছনার মধ্যে নবীজিরে পাওয়া যাইতো না আমি মনে করতাম নবীজি অন্য কোনো আজওয়াজে মুতাহহারাতর ঘরে গেছেন গিয়া সঙ্গে সঙ্গে আমি আয়েশা বিছনার তাকি দৌড় মারিয়া গে সারা আজওয়াজে মুতাহহারাতর ঘরে না পাইয়া আমি গিয়া দেখতাম নবীজি জান্নাতুল বাকি তথা মসজিদে নবীর মধ্যে বইয়া আল্লাহর কুদরতর কদম সিজদা দিতরা সুবহানাল্লাহ নবীজি সকালবেলায় কত ও আয়েশা তুমি কি মনে করো আজকে রাত তোমার ঘরে আমার ডিউটি দেওয়ার কথা আমি তো তোমার হক রে কোনোদিন নষ্ট করতে চাই না আয়েশা আমারে আল্লাহ বিশ্ব নবী উপাধি দিয়েছে রহমাতুল লিল আলামিন উপাধি দিয়েছে আমি 10 জন নারী হকরে বিবাহ জমিনের মধ্যে করছি গো আয়েশা সমস্ত নারীর সমান অধিকার যদি আমি বিশ্ব নবী দিতে না পারি কিয়ামত পর্যন্ত কোনো মানুষে দেওয়া সম্ভব হইতো না সুবহানাল্লাহ এর লাগি নবীজি 11 জন বিয়া করছেন 10 জন ভাইছেন লাস্টে এরারে সারারে অগর 2 দিন থাকলে হগর গিয়া 2 দিন থাকছেন অগর যদি বিছনা করা 7 দিন তে হগর আজওয়াজে মুতাহহারাত রে গিয়া বিছনা করা 7 দিছেন আই কয় বেটা নিজের বউরে বিছনা করা 7 দেও এর লাগি তো খালি বুড়া বুড়িয়ে গাইলে কুটি খালি অনবরত মারি করে
એટલે শরীয়তে ইনসাফ দিছে তোমার স্ত্রী যদি প্রেগন্যান্ট হয়, তোমার স্ত্রীর যদি শারীরিক দুর্বলতা থাকে, বেমার থাকে, তা আপনি আপনার স্ত্রীরে রান্না বান্না করা সাহায্য করেন, এটা নবীর সুন্নত। আপনার স্ত্রীরে আপনি বিছনা লাগানি সাত দিন, গোসল করাইয়া দেন, তেল মাখাইয়া চুল আশ্রিয়া দেন, এটা জায়েজ আছে শরীয়তে। কৌ সুবহানাল্লাহ। আমরা ব্যবহার জানি না, আমরা শুধু ফিটা জানি না। রিয়ক লই এল্লা কিন্তু তোমার তুই অন্যভাবে বুলকি মারে আসি, খালি তো আসিবা আর কি আশা বাদ দিয়া চৌকুকু তোলে দিতে, আর নিজের মাঝে এখন বিবেক জাগ্রত করে মাতৃকেন হাসান নাম মিশা মাতি। এই সমাজের দিনা বন্ধ করা যান না, বেহায়ামি বেফরদামি বন্ধ করা যান না। আশ্চর্য লাগে আপনি সাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বনিতে ফরই ফরদা নাই। সিরাতুল নবী স্কুলে লাগাইছুন, ওই প্রায় কলেজ প্রোগ্রাম হয়ে বনিন তোর মুখে ওখান তা দেখছুন হইন না তুই না খালি ভিডিওগ্রাফার দিন যায় এই নতুন ঘুরাইয়া অগুন তুলুন না সুন্দরী বনিন ওগুন আগে তুলুন, খালি ওগুন দেখলে তো বিবাস তোরা বেশ হইব এর লাগি না। এরকম আপনি ফর্দা দিয়ে সিরাতুল নবী মাহফিলও যাকুয়া, বাজারও যাকুয়া, শরীয়ত যাই যাচ্ছে। আপনি জামাই মরার বাদে শরীয়তে আপনারে কইছে যদি আপনি 40 দিন আমরা বইয়া থইরানি করো, শরীয়তে কইছে জামাই মরার বাদে যদি আপনার করো আপনারে রুজি করি খাবানেওয়ালা কেউ না থাকে, আপনার তত্ত্বাবধান করনেওয়ালা কেউ না থাকে, গার্জেন না থাকে, আপনার ফ্যামিলির মানুষে না লয়, আপনার এলাকার মানুষে না লয়, ওয়ার্ড মেম্বারে না লয়, তে আপনি ফর্দার সহিত আরেকবারে গিয়ে কাজ করতে পারবেন। শরীয়তে পারমিশন দিছে, দূরে হোক সুবহানাল্লাহ। এরপরেও খালি কইবা মুসলমান হলে বেটিন তোরে খাড়ার ভিতরে রাখি দিছে না রে ভাই, আমরা খাড়ার ভিতরে রাখছি না। আমরা শরীয়তে ইসলাম ধর্মাবলম্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতিরে আজাদি দিয়া দিছে এবং জমিন থেকে গোলামীর জিন্দেগি থেকে আজাদির জিন্দেগি দিয়া দিছে। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। দিছে না না তো দিছে না। আজ থেকে 1444 বছর আগে নারী জাতি বাজারও বিকিতা, এখন বাজারও নারী বিকন্নি না তো না খানে না বাদে কইবা আপনি যে দেখবো হে কইবে মোল্লা 1 লাখ না, উলামা ইকরাম হল দেখি আমার বাপর বসি বেজান আছে, যারা ফাউর ভেদা আমি হইতাম না। 1444 বছর আগে আমার নবীজির মাধ্যমে, কুরআনের মাধ্যমে আল্লাহ নারী জাতির আজাদির জিন্দেগি দিছে। দূরে হই সুবহানাল্লাহ। আগে নারী হল বাজারও বিকিতা, এখন নারী বাজারও বিকে। আগে পুরুষ হল বাজারও বিকিতা, এখন পুরুষ বাজারও বিকে। তা আজাদির জিন্দেগি ইসলামে দিছে না নন ইসলামে দিছে? শুনছে ইসলামে দিছে। এর লাগে আমরা ইসলাম ধর্ম লইয়া আমরা গর্ব করি। আইয়ে মুসলিম আমরা গর্ব করি, আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মাবলম্বী অনুসারী। আর সবচাইতে সৌভাগ্যবান আমরা আখরি জবানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, ইনো বইলাম না অনেক, আজ যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম না, তাহলে আমরা ইন্তেকাল হওয়ার বাদে মানুষে আমরা জ্বালাইল, মানুষে আমরা রুবাখুরি গাড়িল। এর লাগে ইসলাম ধর্মাবলম্বী আমরা হইছি, আমরা ইসলামের বদনাম করতাম না, ইসলামের সুনাম করতাম। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন তুমি থাকবা, তোমার লাইফ রে তোমার সমস্ত জিন্দেগিটা ইসলামের মধ্যে তুমি ঢুকাও। কারণ কোরআনে কারীম আল্লাহ ঘোষণা করিয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে দুনিয়ার ইমানদার হল, মায়া মুহাব্বতের ডাক আমার রব্বুল আলামিনের এক নাম রহমান আর এক নাম রাহিমে, তো মায়া করি আমরা ডাকইন। হাজার গুনাহ করার পরেও, হাজার নাফরমানি করার পরেও আমার আল্লাহ কোনোদিন আমার এত বেইজ্জতের এত লাঞ্ছিত করলো না। ও আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ আমার আপনার আবার সম্বোধন করিয়া দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও দুনিয়ার ইমানদার হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়ার তোমরা পরিপূর্ণরূপে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। তোমার রাজনীতির বিভাগ, তোমার সমাজনীতি বিভাগ, তোমার স্কুল লাইফ থাকি লইয়া, মসজিদর লাইফ, মুদরসার লাইফ থাকি লইয়া, তোমার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া, তোমার বিবাহ পর্যন্ত আমি আল্লাহ তোমার ইসলামের মধ্যে তুমি ঢুকাও।
আজ মুসলমানে বিবাহ করে, যুব সমাজে বিবাহ করিয়া তার ফ্রেন্ড হল লইয়া এক সাইডে তার স্ত্রী, এক সাইডে সে, আরেক সাইডে তার ফ্রেন্ড হল লইয়া ফটো তুলিয়া মুসলমান যুবক হলে ফেসবুকে আপলোড করে। ঠিক কিনা করে না? নয়া বেদা হাত শুরু হয়েছে এটা। আমার বিয়া আর ফেসবুকত তুমস্থল দিয়ে শুভ বিবাহ অধিকার করিয়া ফেসবুকের দুয়াল দিয়ে কবুল হইতরে ভাই। আজকে যে অবস্থা আসলো তো তুফানে তো উমস্থল দিল না নিয়ে মাথো না এখানে ফেসবুকের শুভ বিবাহ আর বেটির ফটো বেটার ফটো এগুলো পাইলে কথা বন্ধ করই। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আযীম। মুসলমানের বিয়ার যে অবস্থা শরম লাগে। আমরা দাওয়াত দিলেছি আমি বিয়ার যাই না, আমার গোষ্ঠীরও যদি খেলোর বিয়ার আমি যাই না, গড় থাকি একজনকে আমি ফাটাই দিই, কোনো জেদ দিবার দিয়ে ফাটাই আমি না। এটা এটা হুজুর বেহাই, আমি নিজের শরম লাগে, লজ্জা। ও হোটেলও পাওয়া যায় না, এক কাপ চা খাইতে কোনো সময় উঠিয়া বনিন তোর থেড়া যাতে সেলফি তোলা দেখলা বাইরে শরম লাগে নিত। এর লাগি আপনি আপনার ফুরি হযরতে মরিয়ম বিনতে ইমরানের দিকে আপনি দেখান। কোরআনে কারীম সূরা মরিয়ম আল্লাহ ফরমান ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয ইনতাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমারে জানাইয়া দিয়ার কালামুল্লাহ শরীফের মধ্যে তুমি আলোচনা করিয়া দাও মরিয়ম বিনতে ইমরানের। কই সুবহানাল্লাহ। মরিয়ম বিনতে ইমরান কোন নবী আসলানি মাতইন না খেলে এক নবীর মা আসলা। এরপরে আল্লাহ ওই মরিয়ম বিনতে ইমরানের নামে এক সূরা কোরআনে কারীম দিয়া দিলা। আবার নবীজিরাও কইতা নবী আপনি আলোচনা করিয়া যান মরিয়ম বিনতে ইমরানের। কারণ ওই মরিয়ম বিনতে ইমরানে তার লাইফ এমন ভাবে খাটাইলা, এমন জিন্দেগি জমিনের মধ্যে খাটাইয়া গেলা যা গোটা উম্মতে মুহাম্মদী তাকি লইয়া ও মুসলমান মহিলা লাগিয়া শিক্ষামূলক ঘটনা। সুবহানাল্লাহ। আজ মরিয়ম বিনতে ইমরানের লাইফ আর আমার বোনের লাইফ, আমার মার লাইফ, আমার স্ত্রীর লাইফ দেখে লজ্জা। এর লাগে আপনার বউরে লইয়া আপনি যান, শরীয়তে জায়েজ দিছে, পারমিশন দিছে আপনারে, শরীয়তে আপনারে না করছে না। আপনার বউলিয়া বাজারও যাইতে না যাইতে যাইতেছে, বাট পর্দা উঠতো, মগর পর্দা হোনা চাহিয়ে, পর্দা হোনা চাহিয়ে। একজন নারীর লাগি পর্দা করা ফরজে আইন, একজন পুরুষের লাগি পর্দা করা ওয়াজিব। নবী তাকি লইয়া একজন নারীর হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের ডাকিয়া রাখা ফরজে আইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একজন নারীর লাগি ডাকিয়া রাখা ফরজে আইন। হুক সুবহানাল্লাহ। আজকে আমার বইনে কইব অমুক সাবে আর অমুক সাবে আমরা রে পর্দার ভিতরে রাখিয়া আমরা রে বেষ্টন করিয়া রাখিয়া আমরা রে কিতা করতাম মনে মনে। জি না বইন, আপনার লগে আমার কোনো পার্সোনাল কোনো দুশ্মনী নাই, আমার বোনের লগে কোনো দুশ্মনী আমার নাই। শুধু আমি এটা চাই হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুহফাতুল খাওয়াতিন কিতাবের মধ্যে এত সুন্দর করে তুলিয়া দোছেন মুফাসসিরিনে কেরাম হলে হযরতে খাদিজা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন গিয়া নবীজির কাছে গিয়া আরজ করিয়া ফেলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনারে আরজ করিয়ার আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একলা একলা রান্না বান্না করতে বড় কষ্ট হয়, আমার আটা ময়দা বানাইতে রুটি বানাইতে বড় কষ্ট হয়, পানি আনতে বড় কষ্ট হয়, বিছনা লাগাইতে বড় কষ্ট হয়। নবী আমি আপনারে আরজ করিয়ার যদি একজন বান্দি আমারে দিতায়, একজন চাকর বেটি মহিলা যদি আপনি আমারে দিতায়, তাহলে আমার হাজতুরা সাহায্য হইলে আসান হইল অনেক। নাউযুবিল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমারে ফরমাও, ফাতিমা আমি তোমারে বিবাহ দিয়া দিছি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর লগে। তুমি ওই আলীর ঘর তোমার হাতে তুমি কর্ম করো, তোমার হাতে তুমি মেহনত করো, নিজে মেহনত করিয়া স্বামীরে রাজি করিয়া যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ তোমারে বিনা হিসাবে জন্নত দিব। সুবহানাল্লাহ। আর আমার ভাই ফাঞ্চাই তোমার লগে লগে ঘরের ওয়াইফরে খাম থেকে হরাইলাই হাসান। আমার ভাই সৌদি দুবাই গিয়া কুটিপতি হওয়ার বাদে ঘরের ওয়াইফ আমি হাজব্যান্ড, আগেও তো দিন বউ আর জামাই আসলাম, এখন তখন পয়সা হয়ে গেছে, এখন মাই ওয়াইফ এন্ড মাই হাজব্যান্ড বলা নানি, মানে আই এম ডিজিটাল মো ওখানে। আর আগে কিতা আসলো জামাই আর বউ, বাস্তব নানি ভাই। হ্যাঁ, এর লাগি না হযরতে ফাতিমা নবীদের নসিহত কেন করলাম? হযরতে ফাতিমা নবীদের আরজ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতিমা আপনার অধিকার করিয়া কিয়ামতের ময়দানে আমার আগে আর কেউ জান্নাতে যাইতে পারবানি,
আমার নবী লগে লগে ফাতিমার হাত ধরিয়া ফেল, ফাতিমা আমি মসজিদে নববীর মধ্যে আল্লাহর কসম খাইয়া তোমারে খইয়া দিয়ার তোমার তাকি আরো আগে আর একজন ওই মদিনাতুল মুনাওয়ারা একজন গরিব মহিলা তোমার আগে জান্নাত যাইবা। হো সুবহানাল্লাহ। এই সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ, এই সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতিমা দার লকব সাজ্জিদাতুন নিসা, অর্থাৎ সারা নারী অকলর জান্নাতের সরদারিনী। এন আগে জান্নাত দেন যাইবা, এই সাধারণ কোনো বেটি হইবা না, তুই না খেলে। এখন আমার বউ যে এখন কইবা খেনে জান্নাত দেন, হযরতে ফাতিমা গুসা করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ লকব দিলা। আমার দুইটা ছেলে ইমাম হাসান আর হুসাইন দিনের জন্য শহীদ হলেন। আপনি হলেন আমার বিশ্ব নবী, আমার বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, যেই আপনার এত মায়ার এত মহব্বতর সাহাবী, যেই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এত সত্য হওয়ার পরও আমার আগে খেলে জান্নাত যাইতা গিয়া হযরতে ফাতিমার নবী যে কয়ে দিল, ফাতিমা তুমি যাও, ওই জঙ্গলকে একটা কাটুরিয়ার ঘর তুমি পাইবা, ওই কাটুরিয়ার ঘর ওই বেটিয়া মানে ওই কাটুরিয়ার বেটার স্ত্রী, ওখানে গিয়া তুমি পরীক্ষা করিয়া বাদে তুমি রেজাল্ট দিও। আমি নবী যে খোয়া লাগতো না, সুবহানাল্লাহ। খেলে কেন নবী যে কইলা, তুমি গিয়া নিজে দেখো। অর্থাৎ এই স্ত্রীর এই মাহাত্ম আসলো, এই গুণ আসলো যে তান দামাইয়ে খুঁয়া যাইতা সকালবেলা, আমি যাইয়ার গিয়া জঙ্গল আইতে বিকাল হইব, আমার বিনা পারমিশন খেয়ে ডাকিলে আপনি দরওয়াজা খুলবা না। খুব সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা গেলাম, 1 নম্বর দিন ডাকিলাম, ডাকতে ডাকতে দরওয়াজা থেকে জবাবটা আইলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জবাব দিলা, আপনি নবীর মেয়ে হও আরো খেও হও না কেন, আমার জামাই ইজাজত নাই দরওয়াজা খুলতাম, এই জন্য দরওয়াজা খুলিয়ার না। নাউযুবিল্লাহ। 2 নম্বর দিন গেলা, সেম ঘটনা। 3 নম্বর দিন যাওয়ার পরে হলো, ফাতিমা আমি তোমার সিনিয়র, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আপনারে জান্নাত দিবে, আপনি সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ হইবা। ও ফাতিমারে খোয়ার আরজ করিয়ার, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে স্বামীর অবাধ্য যে মানুষে করব, ইগু কোনো দিন জান্নাত যাইতো না। নাউযুবিল্লাহ। এই জন্য আমার স্বামীর ইজাজত নাই, আমার স্বামীর অর্ডার নাই দরওয়াজা খুলতাম, আমি দরওয়াজা খুলিয়ার না। আগামীকালকে আপনি আইবা, আমার স্বামীর কাছ থেকে আমি যদি ইজাজত পাই, দরওয়াজা আপনার লাগে খুলিয়া রাখমু। সুবহানাল্লাহ। আর আমরা যদি গিয়া ডাক দেই, বা আব্দুল সত্তারের মা বাড়িত নেই, আমার বাবি দিন থাকবা, মা দিন থাকবা, এই জবাব আগে দিন না আব্দুল সত্তার আগে দে, মাথুন না কেন মা আগে দিন, মগর আব্দুল সত্তারে জবাব দে না। এখন আপনারা কোন চাই, হযরতে ফাতিমা সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ, আর যেই জবাবটা দিলা ঘর থাকি দরওয়াজা খুললা না, আপনারা বিচার করেন এই জন্য তো আগে যাইবা না হযরতে ফাতিমা আগে যাইবা? মাথুন না হেন যাইবা। খেলে এক গুণ ফয়লা দেখাইছেন নবীজিয়ে, যে স্বামীর ইজাজত নাই একজন মহিলা যাওয়ার বাদেও, তাও যেন গেছেন সাধারণ কোনো মহিলা নাই, যেন গেছেন সাধারণ কোনো মহিলা নাই, সাজ্জিদাতুন নিসা আহলিল জান্নাহ। এবং ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই 4টা গুণান্বিত একজন মেওয়ার বাদেও এই কাটুরিয়া বেটার ইজাজত নাই, এর লাগি বেটিয়ে দরওয়াজা খুলছে না। সেই বেটিরে আল্লাহ ফাতিমার আগে জান্নাত দিবা আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যতটুকু গিয়া পৌঁছেন, আমার বনিন্তর খেদমত বিনম্র আরত, আল্লাহ আপনারে আল্লাহ স্বামীর করে দিয়েছেন। স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, সেও হয়তো দাজ্জাল স্বামী পায়, সেও মহব্বতর স্বামী পায়, জমিনের মধ্যে অত্যাচারী দিন দেখি আল্লাহ দিতে পারে। হয়তো তোমার শুকর কপাল দিয়েছেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার স্বামীরে যদি নারাজ করিয়া কোনো বোন যদি জমিন থেকে বিদায় নিয়ে যাও, আল্লাহ জীবনে কোনোদিন তোমারে জান্নাত দিত না, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। হই নাউযুবিল্লাহ। কারণ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাঠি মুবারকের মধ্যে বর দিয়া আমি ফাতিমার ঘরের মধ্যে যখন তশরিফ আনার পরে নবীজি আমার ফাতিমারে সম্বোধন করিয়া কইলা, ফাতিমা আমি 3 দিন থাকি পেটের মধ্যে কিচ্ছু নাই, না তাকার খানে জবাব দিতে কষ্ট হর, এমনকি আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, আমি যেটা কি বাহির হইতাম
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতিমা, জবাব দিতে এত দেরি করতে এখানে? হযরতে ফাতিমা সঙ্গে সঙ্গে চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার শরীরের মধ্যে ডাকিয়ে যে বাহির হইতে এমন কোনো কাপড় নাই। আবার নবী মাথা মুবারক থেকে পাগড়ি ওখান বাহির করিয়া দেখলো, ও ফাতিমা, ওই পাগড়ি দ্বারা সমস্ত বদনটা আবৃত করিয়া পর্দা করিয়া দয়া করিয়া তুমি আমার সামনে খানো বাহির হও। হযরতে ফাতিমা বাহির হইয়া সালাম দিয়া কইলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী দে ওয়া আলাইকুমুস সালাম কইয়া কইলা, ও ফাতিমা, তোমার জিকির করিয়ার আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? ফাতিমা লগে লগে বলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন তাকে পেটের খিদার জ্বালানার যন্ত্রণা সহ্য করতাম পারি আর না। আপনার দাম দর লগে আমি ফাতিমা সামান্য কথা খাটাখাটি করার কারণে আপনার দামান বেটা হযরতে আলিয়ে গুসা করিয়া বাড়ির থাকি বাহির হইয়া মসজিদে নববীর মধ্যে গেছেন গিয়া। নাউযুবিল্লাহ। হযরতে ফাতিমা নবীকে ফাতিমা, আমি নবীকে তোমারে কইয়ার আল্লাহর জাতের কসম খাইয়া আমি ফাতিমা তোমারে কইয়া যাইয়ার, এই অবস্থায় যদি তুমি ফাতিমা তোমার জামাই নারাজ অবস্থায় জমিন থেকে চলে যাও, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাবা হওয়ার পরেও আমি নবী তোমার মতমের জনদা ফড়াইতাম না। নাউযুবিল্লাহ। আর আমরা যদি কইনা বেটি যদি তুরা টুকলা টুকলি হয়ে যায়, তো এখন তো 4G মোবাইলের ফোন, ভিডিও কলে চকুত মিঠা তেল লাগাইয়া চকুর পানি ফেলাইয়া বারুয়া ফিটিয়া রাখছে না। ও তাই থানা নিলাম বাজার তাকি লইয়া লালফুল পর্যন্ত হাসানান। এখন কোন চাই বাফর হাস্তাকে যদি ফুরিয়ে এমন শিক্ষা পায়, মার হাস্তাকে যদি এমন শিক্ষা একজন বইনে পায়, ইকে জীবনে তাই হর হরির লোকে বালা ব্যবহার করব? বলেন, জামাইয়ের লোকে বালা ব্যবহার করব না। এর লাগিয়ে আমার মাতে খেয়েও রাগ করবা না, মাইন করবা না, নারী জাতিরে প্রশ্রয় দিবা না, আর নির্যাতনও করবা না। শরীয়ত নির্যাতন করা হারাম। আপনি আপনার বউরে ফিটা নাই, কোন ফিটা? শরীয়তে আপনার সিংলা দিয়া বাড়ি দিছে, খমরর নিচেও নো, ফিটির নিচে খমর বাড়ি মার, তাস করে ফিট পেরিয়া লাট নাই, খমর পেরিয়া লাট নাই, ইকান পেরিয়া গুছি নাই। আলিম খোলাস হইলে আমি লুকাইয়া মাতিয়ান না, তো মিডিয়ার সামনে মাতিয়া। এর লাগি দেন মারবাই জালিম হইবা। নারী জাতি এত মহব্বতর স্ত্রী একজন মহিলা যাই, যারার কারণে আমরা জমিনও আইছি। হযরত শ্রীগৌরী হুজুর আইসন, রাঙ্গাউটি হুজুর আইসন, মীরাবাড়ি হুজুর আইসন, উজানটি হুজুর আইসন, হিদিমর হুজুর আইসন। ও নারী অপর গড়তা কিনেন বা তৈরি না খানে? তাহলে এরা নির্যাতন অধিকারটা দিল হে আপনার। আমি মাতিয়ার নারী অপর ব্যাপারে আমার ও হইছে মাত্তাম ও মাতিয়া। আপনি সাইন হযরতে খাদিজার দিন দেখি, হযরতে আয়েশার দিন দেখি, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা সাহাবায়ে কেরাম ওকলে ফরমায়, যখন নবীজি জমিন থেকে চলে গেলেন, আমি উমরের মতো সাহাবী, আমি হযরতে আবু হুরায়রার মতো সাহাবী, আমি হযরতে উসমান গনির মতো সাহাবী ওকলে কইয়ার ফরতার আড়াল তাকিয়া গিয়া আমাদের আম্মা জানার কাছ তাকিয়া গিয়া বড় বড় মাসালা হল, বড় বড় হাদিস হলর সমাধান লইতাম। সুবহানাল্লাহ। হে লালপুর এলাকার মা বোনেরা, তুমিও যদি হযরতে ফাতিমার মতো হয়ে যাও, তুমিও যদি হযরতে মারইয়াম বিনতে ইমরানের মতো হয়ে যাও, কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা আর তোমার গর্ভ তাকিয়া যদি একজন হাফিজে কোরআন জমিনের মধ্যে জন্ম দিয়া যাও, একজন আলিমে দ্বীন যদি জন্ম দিয়ে যাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কারিয়ে কোরআনের মর্যাদার কারণে, আলিমে দ্বীনের মর্যাদার কারণে, হাফিজে কোরআনের মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকজন মা বাবা হলরে সোনার টুপি হল, সোনার জামা হল, শরীরের মধ্যে লাগাইয়া সোনার জুতা হল ফিন্দাইয়া আহলান সাহলান দেখাইয়া আগে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর নবীজির এটাই বানিয়ে আসলো যে তোমরা তোমাদের আওলাদ করে মানুষ বানাও। আমি আপনারা সামনে পড়িছিলাম, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বালু ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। কিয়ামতের ময়দানে আপনি যদি মেম্বার হন, আপনার বুটার যারা ওয়ার্ড ওর যত বুটার হল আছে, এরার যদি হক আপনি আদায় না করেন, আপনি যদি জিপি প্রেসিডেন্ট হন, আপনার এলাকার মধ্যে যত বুটার হল আছে এদের যদি হক আদায় না করেন, আপনি যদি জেলা পরিষদ হন, আপনি যদি মেম্বার হন, আপনি যদি এমএলএ হন, আপনি যদি এমপি হন, এমনকি আমাদের চিফ মিনিস্টারও যদি হন, উনিও যদি জনগণের হক ঠিক মতো বুঝিয়ে না দেন, কিয়ামতের ময়দানে
প্রত্যেকজন ভোটার হলে আপনার আমার বিরুদ্ধে, আমার আওলাদ হলে আমার বিরুদ্ধে, ছাত্র হলে উস্তাদের বিরুদ্ধে, আওলাদ হলে মা বাবার বিরুদ্ধে, স্ত্রী তার জামাইয়ের বিরুদ্ধে, প্রত্যেকজন গার্জেন্টর বিরুদ্ধে, প্রতিজন ক্যান্ডিডেট হলের বিরুদ্ধে যত ভোটার হল দমিনো আসলা সারাই আল্লাহর আদালত মামলা করবা হই নাউযুবিল্লাহ। এখন আওলাদরে আপনি ডিজিটাল শিক্ষা মানে জেনারেল শিক্ষা শিক্ষিত খতরা আলহামদুলিল্লাহ, আমি বেজার নাই, কোনো আলিম বেজার নাই, কোনো মুসলমান ইসলাম ধর্ম বেজার নাই। আপনার ফুয়ারে আপনি দিনের শিক্ষা লগে দিতা ওখানে ইসলামে এখন ইঞ্জিনিয়ার, পিএইচডি ডিগ্রি, ডক্টর, এমবিবিএস বানাইছেন, সায়েন্টিস্ট বানাইছেন, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। ইসলামের শুধু একটাই প্রবলেম, আপনার ফুয়া যদি সায়েন্টিস্ট ইয়া উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়া যদি আগুন নিবে ওখানেও প্রবলেম। ইসলামের প্রবলেম ওখানেও যদি আপনার ফুয়া বড় একটা এমবিবিএস হইয়া যদি ডেলা ব্যবহার না করে ওখানেও ইসলামের প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। আপনার ইসলামে আপনারা ওখানে প্রবলেম করেন, যেখানে আপনার ফুয়া যদি মুসলমান হওয়ার পরেও, একজন বড় সায়েন্টিস্ট হওয়ার পরেও, ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তার সামনে একজন নারী যদি সুরক্ষিত না হয় ওখানেও ইসলামের প্রবলেম, আর কোনো প্রবলেম নাই। আছে আর কোনো প্রবলেম নাই। আপনার ফুয়া আপনার যত শিক্ষা শিক্ষিত বানায় এটা আপনার হক। সর্বপ্রথম তারে দিনদারি দেওয়া, আর দিনদার মানে আসলে নসল আর দমিনে ফসল, গাছপালাতে গুটাবালা, গাইবালাতে ঘি, আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে ঘি। আপনি যেমন হইবা আপনার ফুয়া তেমন। আপনি যদি বিড়ি খান, ফুয়া সিগারেট খাইব, সাধারণ কথাই খাইব না। আপনি বাড়ির যদি সাধারণ গুয়াতে গুয়া খাই, ফুয়া বাজারত গিয়া দাবা তো ভাই 120 পান খাইব, মিঠা ভাত হই, বাংলা ভাতি খাই না। এর লাগে শরীয়তে আপনার প্রবলেম ওখানেও দেখাইছে, আপনার ফুয়া যত শিক্ষিত বানাই নো প্রবলেম, প্রবলেম শুধু ওখানেও আপনার ফুয়ারে আপনি দিনদার বানাইছেন। এর লাগে আমি বিনম্র অনুরোধ করবো আপনার ফুয়ারে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিনম্র অনুরোধ হইয়া থাকলো, কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনার আওলাদে আমার আওলাদে, আপনার বুটারে আমার বুটারে যখন আল্লাহর আদালতের মধ্যে মামলা করবা, সারা অধিকার করবা তোমরা কেন আমাদের কাছে মামলা করলাই। আল্লাহরে আমরা প্রত্যেকজন বুটার হলে, স্ত্রী হলে, আওলাদ হলে প্রত্যেকজনে আল্লাহর কাছে আদালত ওখানে আল্লাহ পেশ করবা। আল্লাহ, যে সমস্ত মানুষের বিপক্ষে আপনার আদালতে আমরা লিখিতভাবে মামলা করলাম, এরা দুনিয়ার জন্য আমরার হক আদায় করে নাই। আওলাদে কইবা গো আল্লাহ, আমার মা আমার বাবা বড় বড় যারা শিক্ষিত আমার বানাইলা রে দয়াল, বড় দীক্ষিত বানাইলা, মগর আমার বাবায় নমাজের কথা তলকিন দিলা না, আমার মা আমার ফর্দার কথা তলকিন দিলা না। যদি আমার মায়ের কলেজ থেকে বাহিরিয়া যাইতে সময় আমি মেয়ের মাথার মধ্যে পর্দা লাগানি ফরজ ওখান বুঝাইয়া যদি আমার মায়ে দিতা, আমি নিলাম বাজার কলেজও যাই, পাতারখান্দি কলেজও যাই, আর বদরপুর এনসি কলেজও যাই, প্যারাকন জুনিয়র কলেজও যাই, আমি আমার মার কথা মানতে গিয়া আবার মাথাত হিজাব লইয়া বাহির হইলাম মনে হৌটি কিনা। আয় মেরে পরওয়ারদিগার আলম, আমার মায় আমারে পারমিশন দেয়নি, আমারে ফর্দার কথা আমাকে বুঝিয়ে বলেন নাই, এই জন্য আমি আওলাদে আমি মেয়ে কোনোদিন ফর্দা করতে বাধ্য হয়ে নাই। আজকে আপনি আমাকে জাহান্নামও দেন আর না দেন, আপনি আমাকে যত বড় দুজখ দেন আর না দেন, মগর আমার মার বাবারে যত সময় পর্যন্ত জাহান্নাম বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আপনি যত সময় পর্যন্ত নিক্ষেপ করছো না, অত সময় আমি মেয়ে আমি ছেলে আমি বুটার অত সময় জাহান্নামও যাইতাম না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া অনুরূপ আওলাদ গুণ ফেলা জেনারেল শিক্ষিতর লোকে দিনদারি দেই, আপনি ফর্দা দেই, আপনি নামাজ দেই, রোজা দেই। আজকে আমার ছেলেরা সোনার যুবকরা স্যালুট দেই, এরা অনেক যুবক হলে আজকে নারী জাতীয় লোকে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার টাইপিং বাদ দিলাইছে। আলহামদুলিল্লাহ, এখানেও তারা বাধ্য কোয়া যে তারা ফর্দা ওখানে শিকক, ফেসাবো গেলে তারা ডেলা ব্যবহার ওখানে শিকক। নবীজি ফরমাইল আমার বড় ডর লাগে মসজিদে নবীর মিম্বর দাঁড়াইয়া, সব থেকে বেশি ডর লাগে যারা জমিনে ফেসাব করিয়া ইস্তিনজা করতো না, ডেলা ব্যবহার করতো না, এরার ব্যাপারে আমি নবীজি কিয়ামতের দিন সুপারিশ করা সম্ভব হইতো না। হুক নাউযুবিল্লাহ। আজকে যারা ফেসাব করিয়া ডেলা ব্যবহার করে না, আজকে যারা 2 নম্বরও যায় ডেলা নাই, আজকে যারা 2 নম্বরও যায় ডেলা ব্যবহার করে না, অথচ আমরা কিতাবও পড়েছি, হেদায়া কিতাবও পড়েছি, বিভিন্ন কিতাবও আমরা দেখছি লেট্রিনের হালত ডেলা ব্যবহার করা 3 তরিকায়, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব। এখন যার ওয়াজিবর হালত ডেলা ব্যবহার করা হয় আর ইগে যদি ব্যবহার করে না, আপনি শুনি বাইসাব নামাজ হইবনি, জবাব দিন নামাজ হইবনি, তাহলে আপনি চিন্তা করেন চাই আইদি মাসলাইকে আপনারা জানেন না, করে এলাকাত মেসাব হল নাই, হাজার আলিম হল আসই, এর কাছে গিয়ে জিকার করেন না। আপনি যারে মানুষ, আমি জাবির হুসাইন খুঁজান মুক্ত সংগঠন না, আপনার পার্সোনাল ম্যাটার। আপনি কোন ফিরের কাছে মুরিদ হইতা বয়াত হইতা এটা আপনার,
এটা কেউ হইয়া দিত না। আপনার দিলে যেখানে হইব ওখানে গিয়া বুঝবা তান কাছে গিয়া বলে হুজুর আমি ওই জিনিসটা বুঝলাম না, আমার তোরা বুঝাইয়া ফেল। ইনশাআল্লাহ আমরা আলিম সমাজ যারা আছে এরা বুঝাইয়া দিব আপনার। আজকে যারা পেশাব করিয়া টেলা ব্যবহার করে না, আমরা বরাকর মানুষ, আসামর মানুষ, আমরা রুটি কম খাই। আমরা রুটি কম খাই না, মাছ ভাত বেশি খাই না। এর লাগে আমরা হর হালত আমরা পস্তা বা লেট্রিনগুলা ডিলা মাতে মাইন করবা না। এই যে 2 নম্বর বা 1 নম্বর যে জরুরত বা হাজত আছে এগুলো আমরা ডিলা থাকি। আর যারা রুটি ব্যবহার করে বেশি এরা টাইট থাকে, আর রুটি তো শুকনা না। এর লাগে বুঝার চেষ্টা করবা, হইবা না হুজুরে কিতাম না বুঝাই। আর আপনারা শুধু পবিত্র হই ও আপনার ছেলেরে আপনি ডক্টর বানাইছেন, লগে ওখান বুঝাই বাবা ফরজ নমাজ ফজরের জমাত ফোরা ফর্দে আইন জমাতও দাও, জুহরের নমাজ ফোরা ফর্দে আইন নমাজও দাও। তুমি যত বড় ডক্টরই কোনো অসুবিধা নাই, রুগী ডাক্তার চেম্বারত হইয়া আদান হয়ে গেছে নমাজও দাও। ওখান যেদিন আপনি শিক্ষা দিবা, ওখান যেদিন আপনি একজন মানুষের আপনার ছেলেরে বুঝাইবা, কিয়ামতের দিন আল্লাহর যে আদালতে যে মামলাটা করবো, এই মামলার থেকে আপনি আপনার ফুয়ার হাত থেকে আপনি বাঁচিতে পারবা। হুক সুবহানাল্লাহ। এখন একজন ভোটার যারা আছেন, আমার ওয়ার্ড মেম্বার যারা বাইরে আছেন, প্রেসিডেন্ট যারা বাইরে আছেন, জেলা পরিষদ যে বাইরে খোলা আছেন, এরা যদি ভোটারের হক আদায় না করে, এরা যে পানির সময় ফ্লাডের সময় ঝড় বৃষ্টির সময় যদি একজন ভোটার যদি না খাইয়া যদি মারা যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন ভোটারে যদি আপনার আদালত আল্লাহর আদালতে একজন ক্যান্ডিডেটের বিরুদ্ধে মামলা করিলায়, আর ওই ভোটারে যদি চকুর পানি ফালাইয়া আল্লাহর আদালতের মধ্যে যদি ও জবাবটা দিলে, আল্লাহ অমুক ভোটারটা অমুক ক্যান্ডিডেট আমি ভোট দিছিলাম বড় আশা করিয়া, গরমের মধ্যে উপাস ঘুমাইছে, একটা দিন প্রেসিডেন্টে আমার খবর লইছে না, গরমের মধ্যে ফানি ফরিয়া গেছে, আমার লইবার কোনো ওসিয়ত আসলো না, টিন লইতাম রে আল্লাহ, আমার প্রেসিডেন্টে আমার ওয়ার্ড মেম্বারে একটা দিন আমার খবর খান্তা লইছে না, আমি ভোটারে আপনার কাছে আরজ করিয়ার ওই প্রেসিডেন্টে আপনি হ্যান্ডকাফ লাগাইয়া আপনার আদালতের মধ্যে উপস্থিত করাইয়া জাহান্নামে প্রবেশ করাইন। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে মালিক ফরিস্তারে জাহান্নামর দারোগা মালিক, ওই মালিক দারোগারে লগে লগে আনান করিয়া দিবা জাহান্নামর দরওয়াজা খুলো, আর শিকল আর বেড়ি দিয়া সমস্ত জাহান্নামর ফরিস্তা হল নিক্ষেপ করিয়া দেও। যতজনের বিরুদ্ধে আমার আদালতের মধ্যে মামলা হয়েছে এদেরকে বান্দি বান্দি উত্তা টানি টানিয়া নিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করাও। নাউযু বিল্লাহ।